আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, মনোরোগ বিশেষজ্ঞ। আজ কথা বলবো বিশ্রাম নিয়ে। বিশ্রাম আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা ব্যাপার। আমরা কি সবসময় সারাক্ষণই কি আমরা দৌড়ের উপরে থাকবো? না, কখনোই না। আমরা যদি বিশ্রাম না নিই তাহলে কিন্তু আমরা পরের দিনের জন্য কখনোই তৈরি হতে পারবো না, বা পরের দিনের যে রাশটা দরকার, যে এনার্জিটা দরকার, সেটাও কিন্তু আমরা পাবো না। সো বিশ্রাম কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা বিষয়। আজ আমরা জানবো যে কি কি বিষয়ে আমাদের আসলে বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমাদের প্রয়োজন ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সেন্সরি অ্যান্ড ইমোশনাল। ফিজিক্যাল রেস্ট কেন আমাদের দরকার বা আমরা কখন নিব? আমরা তো সারা দিন ব্যাপী অনেক ধরনের কাজের মধ্যে থাকি। ডেফিনেটলি আমরা অনেক টায়ার্ড হয়ে যাই, আমাদের টোটাল বডি সিস্টেম আমাদের টায়ার্ড হয়ে যায়, এবং এটাকে যদি আমরা রেস্ট না দিই আমরা পরের দিনের জন্য এনার্জি পাবো না। আমাদের দরকার মেন্টাল রেস্টও। কেন দরকার? আমরা শুধু যে আমাদের হাত পা, আমাদের বডি নিয়ে যে আমরা চলাফেরা করি, আমরা টায়ার্ড হয়ে যাই, নট লাইক দ্যাট। আমাদের কিন্তু ব্রেইনটাও কিন্তু অনেক ওয়ার্কআউট করে। আমরা অনেক কিছু প্ল্যান করতে হয়, অনেক কিছু এক্সিকিউট করতে হয়, অনেক কিছুই আমাদের এই ব্রেইনটা নিয়ন্ত্রণ করছে। সেই জন্য আমাদের ব্রেইনটাও কিন্তু এক্সস্টেড হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ব্রেইনেরও রেস্টের দরকার। আমাদের সেন্সরি সিস্টেমেরও রেস্টের দরকার। অর্থাৎ যে আমরা তো সারাদিন ব্যাপী আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমরা ব্যবহার করছি, সেগুলোও কিন্তু রেস্টের দরকার। কিভাবে? ধরেন আপনি সারাদিন ব্যাপী কম্পিউটারে, পিসিতে, ল্যাপটপে, ডিভাইসে আপনি কাজ করছেন, আপনার চোখের কিন্তু অনেক রকমের স্ট্রেস যাচ্ছে। তাহলে ডেফিনেটলি আপনার কাজের ফাঁকে ফাঁকে ক্ষণে ক্ষণে আপনার চোখের রেস্টটাও নেওয়া দরকার। এভাবে আপনার পঞ্চ ইন্দ্রিয়েরও রেস্ট নেওয়া প্রয়োজন। কথা বলবো এখন সোশ্যাল রেস্টের ব্যাপারে। ডেফিনেটলি আমরা সামাজিক জীব, আমরা সারাক্ষণ আমরা সোসাইটিতে আমরা বিলং করি, তাই না? তাহলে এই সোসাইটির মধ্যে কাজ করতে হলে, মিশতে হলে ডেফিনেটলি আমাদেরকে অনেক কিছুই কিন্তু আসলে করতে হয়, এবং দেখা যায় যে অনেকে আমাদেরকে মেন্টাল ওয়েলবিং দিচ্ছে বা সোশ্যাল ওয়েলবিং দিচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে এক্সস্টেড করে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সবসময় যে আপনাকে সোশ্যাল গ্যাদারিং এর মধ্যে থেকে সোশ্যালিজমটাই মেনটেন করতে হবে, ইটস নট লাইক দ্যাট টু। আপনাকে কিন্তু সোশ্যালিও রেস্টে থাকতে হবে। আপনাকে কখনো কখনো নিজেকে আইসোলেট করে রাখতে হবে আপনার নিজের জন্য। 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 30 মিনিটস আপনি নিজের জন্য সময় রাখুন। সোশ্যাল গ্যাদারিং থেকে নিজেকে একটু আইসোলেট করে রাখুন। সেটা আপনাকে নতুন করে ভাবতে আপনাকে সাহায্য করবে, এনার্জাইজ করবে। লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে ইমোশনাল রেস্ট। ডেফিনেটলি এটাও দরকার। আপনি কি সব সময় একটা মানুষ আপনাকে কাজ করতে বলবে, একটা আবদার করবে, এক ধরনের এক্সপেকটেশন রাখবে আপনার প্রতি, আপনি সব সময় হ্যাঁ আমি তো আছি, আমি তো পারবোই, আমি করছি, আছি তো আমি? না, এটা কিন্তু সবসময় আপনার জন্য হেলদি না। আপনাকে কখনো কখনো না বলা শিখতে হবে। আপনার যে এই যে আপনি না করতে পারছেন না, আপনি সার্ভিস দিয়েই যাচ্ছেন, আপনি অন্যের মন রেখেই যাচ্ছেন, কিন্তু ভেতর ভেতর আপনি কিন্তু এক্সস্টেড হয়ে পড়ছেন। কাজেই আপনার কিন্তু নিজেরও ইমোশনাল রেস্টেরও দরকার। এই সবগুলো মিলেই কিন্তু আমরা মানুষ, এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের বিশ্রাম নিতে হবে। কেন? আমরা আসলে মানুষ হিসেবে অনেক দিন বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। আর এই বাঁচার জন্য আমাদের এনার্জি, সব ধরনের এনার্জি রেস্টোর করা প্রয়োজন। এই রেস্টোরেশনের জন্যই আমাদের বিশ্রামের প্রয়োজন। কাজেই সবাই কাজের মধ্যেও থাকুন, বিশ্রামও নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন।